আমরা জানি একটি ক্ষুধার্ত শিশু কখনো ভালো করে পড়তে পারে না। পেটে খাবার থাকলে মনও ভালো থাকে, পড়াও ভালো হয়। তাই বর্তমান সরকার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিফিনের ব্যবস্থা করেছেন। স্মৃতি নারী হালদার, প্রধান শিক্ষক, দত্তপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিস্তারিত রাজু আহমেদ তাইজুলের প্রতিবেদন। আমি স্মৃতি রানী হালদার, প্রধান শিক্ষক, দত্তপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, টঙ্গী গাজীপুর কর্মরত আছি। ম্যাডাম, আমাদেরকে একটা বিষয় জানাবেন যে বর্তমান সরকার যে টিফিনের ব্যবস্থা করেছে সেই বিষয়টা আসলে মানে বাচ্চারা এবং অভিভাবকরা কিভাবে দেখছে এবং আপনারা কোনো পরিবর্তন আছে কি? বিষয়টা অবশ্যই ভালো। আগের চেয়ে আমরা দেখছি, এর আগে টিফিন দেওয়ার আগের চেয়ে এখন বাচ্চাদের উপস্থিতিও ভালো এবং অভিভাবকরাও খুব আগের চেয়ে পজিটিভ, যে বাচ্চারা খাবার পাচ্ছে, তাদের বাসা থেকে ওইভাবে টিফিন দিতে হচ্ছে না। তো এক্ষেত্রে আমরাও পজিটিভ যে বাচ্চারা আসলে টিফিন টাইমে একটা খাবার পাচ্ছে, এতে ওদের দেখা যায় যে পড়ালেখার প্রতি মনোযোগও আগের চেয়ে বাড়ছে। এক্ষেত্রে আমি বর্তমান সরকারকেও ধন্যবাদ দেবো, আসলে এরকম যে একটা মহতি উদ্যোগ, যে বাচ্চাদের আমরা এর আগে থেকে আমাদের এটা চাওয়া ছিল যে এরকম বাচ্চাদের যদি কোনো টিফিনের ব্যবস্থা থাকতো তাহলে বোধহয় অনেক বাচ্চা দেখা যায় যে টিফিন টাইমে পালিয়ে যাওয়ার চেষ্টা করতো বা পালাতো, কিন্তু এখন কিন্তু বাচ্চারা ওটা করতেছে না, যেহেতু খাবারটা পাচ্ছে, সে স্বতঃস্ফূর্ত ভাবে টিফিন টাইমে টিফিন খাচ্ছে, খেলতে পারতেছে, পড়ালেখায় মনোযোগী আগেছে, উপস্থিতিটাও বাড়ছে। তাই বর্তমান সরকারকে আমি ধন্যবাদই জানাবো, যেটা খুবই একটা ভালো উদ্যোগ তাদের। আরেকটা বিষয় আমাদেরকে জানাবেন, এই যে বর্তমান সময়ে আসলে আপনাদের শিক্ষার মান এবং শিক্ষকদের মানে কিছুটা পরিবর্তন এসেছে কিনা একটু আমাদেরকে যদি জানাতেন। আম, শিক্ষার মান আগের চেয়ে অবশ্যই ভালো হয়েছে আমি বলবো, কারণ আমাদের এখন দেখা যায় যে বাচ্চার উপস্থিতি ভালো। ইভেন এবছরে আমাদের বৃত্তির রেজাল্ট খুবই ভালো। আমাদের স্কুল থেকে আমরা 13টা বৃত্তি পেয়েছি, 3টে ট্যালেন্ট পুলে এবং বাকি 10টা হলো সাধারণ গ্রেডে। তো এক্ষেত্রে তাছাড়া সাথে সাথে খাবারও পাচ্ছে, এজন্য অনেক অভিভাবক স্থানীয় আগের চেয়ে আমাদের এখানে স্টুডেন্ট ভর্তি করানোর জন্য খুব তারা আগ্রহী আগের চেয়ে। আমি এখন পর্যন্ত আসলে ডিম, যেহেতু আমার যে পরিমাণ ডিম দেয়, তো এখানে দেখা যায় যে অনেক সময় 5-7টা ডিম দেখা যায় যে একটু ভেঙে যায়। তো আমি বলি যে ওনাদের যে এই যে ভাঙছে, এটা তো বাচ্চা নিতে চাচ্ছে না, তো ওরা আবার বলে এটা পাল্টিয়ে দেয়। আর রুটিটা তো ডেটের মধ্যেই দেয়। এমন হয় যে রুটি ধরেন 1 ডেটে তৈরি করে 2 দিন দিচ্ছে, এরকম হয়। মানে না, বিষয়টা হচ্ছে যে একদম যে মানে মানে খাবার বাচ্চারা কোনো অভিযোগ দিয়েছে বা অভিভাবক এরকম না না না, এরকম আমি কোনো অভিযোগ যে রুটির মধ্যে কোনো সমস্যা হয়েছে বা এরকম কোনো অভিযোগ আমার স্কুলে এখনো হয়নি। আপনি স্কুলে কি শিক্ষকদের প্রতিদিনই উপস্থিত কত পার্সেন্ট থাকে? শিক্ষকদের জি। উপস্থিতি আমাদের 14 জন, তো তো দেখা যায় যে 1-2 জন সিএলএস থাকে, সর্বোচ্চ 2 জন, এরকম আর কি। উপস্থিতি তো টিচাররা তো উপস্থিতি হবেই, এটাই তো নিয়ম। আমরা জাস্ট 9টার আগেই সবাই উপস্থিত থাকি আর কি। আপনার স্কুলে কোনো সমস্যা আছে কিনা অন্য কোনো, যেটা সরকারের কাছে আসলে আপনার চাওয়া উচিত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু যদি অবশ্যই জানাতেন। অবশ্যই। আমার খুবই একটা সমস্যা, আমি এখানে আসার পর থেকে আমি দেখছি। তো আমার স্কুলে আগে একটা ধরেন আমার দপ্তরি ছিল, তো ওনার চাকরি রিটায়ার্ড এর পরে প্রায় এই 5-7 বছর ধরে আমার কোনো স্কুলে কোনো লোকই নাই। স্কুল পরিচ্ছন্নতা বলেন, টয়লেট পরিষ্কারের লোক বলেন, নাইট গার্ড বলেন, দারোয়ান বলেন, কিছুই নাই। তো আমার এত বড় স্কুল, বর্তমানে আমার ছাত্র সংখ্যা 413। এই স্কুলটা আসলে 2টি স্কুল, আমার দেখতেই পাচ্ছেন। এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্লাস সার্বিক আমার প্রতিদিনের যে কাজ বা চাতার্স থাকে, এগুলি মেনটেন করা আমার পক্ষে খুবই কঠিন হয়ে যাচ্ছে আসলে। আসসালামু আলাইকুম, আমার নাম সালমান ফার্সি সাহেব। আমি দত্তপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী। আগে আমরা আমাদের বাসা থেকে খুব কষ্ট করে টিফিন আনতে হতো। এখন সরকার আমাদের আমাদের বিদ্যালয়ে খাবারের ব্যবস্থা করেছে, এই জন্য সরকার খুব ধন্যবাদ।